হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো তোমাদের সাথে যেমনটা আমি বলেছিলাম যে আমার মেহেন্দি ক্লাসটা শেষ হয়ে আসছে, ঠিক আছে। যতটা বলতে খারাপ লাগছে, মেনে নিতেও মানে ততটাই খারাপ লাগছে। কিন্তু সেই দিনটা যে আজকে চলে আসবে সেটা আমি ভাবতে পারিনি। ভেবেই যেন মনটা একদম খারাপ হয়ে যাচ্ছে। কিছু তো করার নেই। যাই হোক, দিনটা যে এত তাড়াতাড়ি চলে আসবে সেটা আমি ভাবিনি। আমি কেন, কেউই ভাবিনি। তো ঠিক আছে, চলো যখন হলো আর তো কিছু করার নেই। তো আজকে আমরা যাব, আর এখান থেকে বেরিয়ে মানে অ্যাকচুয়ালি ক্লাস থেকে বেরিয়ে আমি মা বাড়ি যাবো। তো সেই জন্য আমি প্রত্যেকবার দুটো ব্যাগ নিয়ে যাই ক্লাসে। আজকে যাচ্ছি আমি তিনটে ব্যাগ নিয়ে। ভাবা যায়, কিছু করার নেই। তো আজকের এই ক্লাসে কিন্তু সবাই আসবে, অনেক আনন্দ, অনেক হৈ হুল্লোড়, অনেক মানে স্মৃতি থাকবে এগুলো। তো সেই কারণে আজকে কেউ ক্লাসটা মিস করবে না। আর আজকে কিন্তু ক্লাসে গিয়ে একটা সারপ্রাইজ আছে। তো এই সারপ্রাইজটা কিন্তু ওখানে গিয়ে বলবো, তাই আমি এখন আর কিছু বলবো না। আর সেই কারণে এখন আমি একটু চুপচাপ যাচ্ছি। যাই হোক, তো কী বলবো আর। তো তারপরে এবার যাচ্ছি, যেতে যেতে এবার আমি ভাবছি যে যদি মানে অ্যাকচুয়ালি ভাবছিলাম যে তাড়াতাড়ি ক্লাসটা আজকে শেষ হবে কি না, কারণ যদি তাড়াতাড়ি শেষ না হয় তাহলে ওদিক থেকে ট্রেন ধরতে প্রবলেম হবে। আর আমি যদি একা যেতাম তাহলে আমি ক্লাস পুরো শেষ হয়ে তারপরে আমি চলে যেতাম মামা বাড়িতে। কিন্তু দেখছি যে না, আমার বোন যেহেতু যাবে তো সেই কারণে তো মানে যেতে হবে একটু তাড়াতাড়ি, তাই না? আমি এখান থেকে ক্লাসে যাব আর ও ওখান থেকে ক্লাস শেষ হবে, আমি ওখান থেকে বেরিয়ে পড়বো আর ওদিক থেকেও চলে যাবে। আর এই থেকেই আমি এখানে দেখাচ্ছিলাম বলো তো, এইখানটা দেখাচ্ছিলাম যে এইখানেও আমাদের এখানে রথ হয়, বিশাল বড় রথ হয়। কিন্তু সত্যি কথা বলতে যখন ছোট ছিলাম তখন বাবার সাথে আসতাম, আমি বোন দুজন মিলে সাইকেলে করে, তখন অনেকটাই ছোট, তখন এখানে রথ দেখতে আসতাম। কিন্তু সেটা বড় হয়ে গিয়ে এখন আর আসা হয় না। আর এটা আমার বাড়ি থেকে অনেকটাই দূর, এটা হচ্ছে হাজিনগর, এটা বোধহয় হাজিনগর, বোধ হয় না হাজিনগরই। তো যাই হোক, এখানেও কিন্তু প্রচুর বড় মেলা হচ্ছে, প্রচুর বড় রথ হয়, ঠিক আছে। এখানেও রথ দেখতে তোমরা আসতে পারো। আর তারপরে এখানে আমি স্টেশনে আসার পর এখানে পুরো হাঁপিয়ে মরে যাচ্ছি। হ্যাঁ মানে কি বলবো, কারণ তিনটে ব্যাগ নিয়ে আমার পুরো যাচ্ছে তাই আমার একটা অবস্থা হয়ে গেছে। আর এই দিক থেকে রিয়াদি আমায় ফোন করে বলেছিল যে রাখি দিয়ে রয়েছে স্টেশনে, তো রাখিদির সাথে আমি মানে দেখা করে নিতে। তো আমি রাখিদির জন্য ওয়েট করছিলাম যে কখন আসবে। দেন ফাইনালি সে আমার সাথে দেখা করলো। জানি না, আমি ফোন করে দেখছি। আচ্ছা ঠিক আছে, বলছি। নাও, রাখিদি কিছু বলবে তুমি? এখন আমাদের ট্রেন আসেনি, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। গরমে মরে গেলাম, অতিরিক্ত গরম, এখানে বৃষ্টি পর্যন্ত হচ্ছে না। ইয়েস, আর তার মধ্যে আমাদের একটা বিশাল বড় স্ক্যাম হয়ে গেছে। ট্রেনের খবর হয়নি, 12:16 ট্রেন ঢোকার কথা, সেখানে ট্রেন ঢোকেনি। ফট করে দেখছি ট্রেন আসবেছে, সবাই দৌড় মেরেছি, তখন দেখছি মালগাড়ি আসছে, সারপ্রাইজ। যাই হোক, আমরা এখন দাঁড়িয়ে আছি আজকে আমাদের এখানে দাঁড়িয়ে রয়েছে আমার সাথে রাখিদি। তো লেটস গো। তো আমি কিন্তু ভাবিনি যে রাখি দিয়ে আমার সাথে যাবে, ঠিক আছে। আমার তো বেশ খুবই ভালো লাগে, কারণ আমি যেরকম ছ্যাবলামি করি সেরকমই রাখি দিই। পুরো দুজন একদম পারফেক্ট আছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো এদিকে আমরা দুজন মিলে বসে পড়েছি ট্রেনে। আর এখানে রাখি দিয়ে ওইদিকে একটুখানি ছিল, আমি কী জানি কোথায় গেল আমি ঠিক দেখতে পাচ্ছি না। আমার অ্যাকচুয়ালি আমার পাশে ছিল, কী করছে ঠিক এখন আর মনে পড়ছে না। তো যাই হোক, তো এবার আজকে এখন যাব। আর সবথেকে বড় কথা, একটা বড় স্ক্যাম হয়ে গেছিলো আমাদের সাথে, সেটা তোমাদের সাথে তো বললামই কথাটা। আর হচ্ছে যেটা তোমার ব্যান্ডেলের 6 দিত ওই ট্রেনটা, সেটা দিচ্ছে 7-এ। আর আমরা প্রথম বগিতে উঠতাম, মানে প্রথম যে লেডিস কামরাটা সেটাই উঠতাম, আর সেটাতেও আমরা উঠে পড়েছি। এবার বুঝতে পারিনি, আর ভেবেছি 6-এ যেমন দেয় সেরকম, কিন্তু না, 7-এ দিয়েছে। কত দূরে, বাবা রে বাবা, জাস্ট বলার মতো না। দেন তারপরে এখানে অনিন্দিতাও সেই ট্রেনে আসে। আর দিক থেকে রাখিদি নিয়ে এসেছিলো খাবার, মানে রাখিদি খাবার আনতে গেছিলো। আর সেদিন আমরা এখানে তিনজন মিলে বসেছিলাম। দেন তারপরে হাওয়া খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি এত জোরে ঝড় উঠেছে না, হাওয়া দিচ্ছে, ঝড় না হাওয়া দিচ্ছিলো, বলার মতো না। আমি ভাবছি ঠাকুর আর যাই হোক, কারণ বৃষ্টি না আসে, বৃষ্টি হলে বিকেলবেলা যাওয়াটা পুরো পণ্ড হয়ে যাবে। দিয়ে তারপরে এবার ভাবছি না, বৃষ্টি বোধহয় হবে না। তারপরে যে আগে চলে যায় ক্লাসে ঢুকে গেলে যা হোক তখন তো আর কিছু হবে না। দেন তারপরে রোদে ধরে নেমে পড়লাম দাদার বাড়ির সামনে। তারপরে এখানে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু রথ হবে। তো তারপর ক্লাসে চলে এলাম। এটা হচ্ছে আমার ফেভারিট কাপল, একটা স্মাইল করো দুজনে প্লিজ। সো আমি ওদেরকে একটা ছোট্ট গিফট দিয়েছি, দেখিয়ে দাও না, এবার একটু ওপেন করো প্লিজ। না, এটা ওপেন করো প্লিজ। ও ঠিক আছে, ওপেন করো এবার। হ্যাঁ ঠিক আছে দাদা, এখানে অ্যানিভার্সারি
এটা 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 একটু খুলবে। লাভটা উঠবে, লাভটা উঠবে দাদা, লাভটা খুলবে। লাভ না, ফটো ফটো নেই, ফটো ফটো নেই। খোলো 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 খোলো। খুশি খুশি? এটা আমার তরফ থেকে, এটা আমার তরফ থেকে, এটা দেবজিতের তরফ থেকে, ঠিক আছে? ওকে। আর এটা আমি অত ভালো তোমাদের মতো ইংলিশ জানি না, আমি বলে রাখলাম, কিছু ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও। এই তারা ওটা ওরকম ভাবে ঢুকবে না দাদা। কেমন করে ঢুকবে? ওটা আস্তে করে। আচ্ছা ওকে, ভিডিও মিস। তো আজকে আমাদের লাস্ট ডে ক্লাস, খুব কান্না পাচ্ছে, আর এখানে অলরেডি কান্না স্টার্ট করে দিয়েছে। এরকম ভাবে কাঁদলে কিন্তু ভিউজ আসবে না। তো যাই হোক, তো খুব মন খারাপ হচ্ছে, আর সবার মুখ থেকে শুনে নিই এক্সপিরিয়েন্স, আর সবার সাথে আর দেখা হবে না, তো দেখি কি বলে। চলো লেটস গো। এরকম ভাবে বললে হবে না, রাখি দিনে বোর্ড দিয়ে পিটাবো একদম। অনিতে কিছু বলতে চাও? রিয়াদি কিছু বলতে চাও? রিয়াদি হেসে পড়েছে, এই তো আমার সাথে কে বলছে। আচ্ছা অনন্যা, তুমি কিছু বলবে? সবাইকে অনেক মিস করবো। হ্যাঁ আমিও, সত্যি। সরস্বতী তুমি কিছু বলতে চাও? খুব মিস করবো সবাইকে, আর ওর কান্না দেখে আমার বেশি হাসি পাচ্ছে। না, আমার আজকে মন ভালো না। তো আজকে যেহেতু লাস্টে থাকায়, তারপরে আমরা একটুখানি আমি রাখিদির হাতে লাস্ট করে দিলাম মেহেন্দির একটা ম্যান্ডালা। আর তারপর আমরা সবাই মিলে ঘরে বসেছিলাম, ঘরে বসে দাদার প্রোগ্রাম দেখতে দেখতে করছিলাম। খুবই মনটা খারাপ লাগছিল, মানে আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালোবাসারি মৌসুম, ভালোবাসারি মৌসুম। গেছে কথাটা এ বুকে তবু 12 মাস, ভালোবাসার মৌসুম, ভালোবাসার মৌসুম। মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা। পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, ছেড়ে দে নৌকায়। হ্যাঁ ঠিক আছে। হাজার মানি মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, পাল তুলে মাঝে কাবা নয়নে মদিনা, পাল তুলে দে, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না। সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন ভিতরায় সুখের ভক্তি লাগে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা গাইতাই দিতাম জীবন কারে। আমার মন বাসে না শহরে, ইট পাথরের নগরে,
তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ফুল, একে রাত্রি যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ফুল, তেমনি তোমার নিবিড় চলা। তো আজকের দিনটা মানে অ্যাকচুয়ালি যা যা ভিডিও মানে করলাম সেগুলো সব কটাই রেখে দিলাম আমার ইউটিউব ফ্যামিলিতে। সবাই তোমরা দেখবে, আমিও যখন আমার মন খারাপ করবো তখন আমিও দেখবো। আর এটা আমি ফামিদাদির হাতে করেছিলাম লাস্ট যখন করছিলাম। তো তারপর লাস্ট ফিনিশিং আমরা বেরালাম যখন প্রচণ্ড মনটা খারাপ করে নিয়ে বেরালাম। আর হয়তো শনিবার রোববার এইভাবে তাড়াহুড়ো করে মানে রেডি হয়ে আসা হবে না, সারা সপ্তাহের ক্লাস মানে সব কাজ করে নিয়ে আসা হবে না, মানে অনেকটাই খারাপ লাগে। জাস্ট বলতে বলতেই আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, তো কিছু করার নেই। তো তারপরে আমি তারপরে ট্রেন ধরে ফেললাম। তারপরে ও উঠে পড়লো, অ্যাকচুয়ালি মা ওকে দিতে এসেছিলো, দিয়ে উঠে পড়লো। তারপরে এখানে দেখছি নেমে কত কাক, বাবা রে বাবা, যেটা এখন মানে দেখাই যায় না সত্যি কথা বলতে। তো আমি সেটারও ভিডিও করছিলাম 4-5টা। তো এখানে এত জোরে চেঁচাচ্ছিল জাস্ট বলার মতো না। এবার সবাই মিলে এমনভাবে এসেছে জাস্ট সত্যি আমি ভয় পেয়ে গেছিলাম। এইমাত্র জাস্ট নামলাম, হাঁপিয়ে গেছি বলছি, মানে অ্যাকচুয়ালি খিদে পেয়ে গেছে। হ্যাঁ, তো কী করবো, সে কখন খেয়ে বেরিয়েছি, দিয়ে আর তাড়াহুড়ো করে ট্রেনে আমি স্টেশনে ঢুকছি, মানে রাস্তায় আছি, ট্রেন ঢুকছে, উঠতে উঠতে ট্রেন ধরেছি। তো যাই হোক, তো মামা বাড়ি যাবো, দেন গিয়ে খাবো। যাই হোক, এখানে এখন নেবে বেশ ভালো লাগছে। কতদিন পর কাক দেখলাম, তাও এত কাক। যাই হোক, মানে এটা তো দেখাই যায় না আমাদের দিকে, মানে আমাদের দিকে এটা এখন দেখা যায় না স্টেশন ছাড়া। তো বেশ ভালো লাগছে, বেশ দেখতে। চেঁচাচ্ছে কীরকম। তো লেটস গো, চলো। তো তারপরে ভাইয়া আমাদের নিতে চলে এসেছিলো। দেন তারপরে আজকে সব জিনিসটা মিলিয়ে বা সকাল থেকে যা ঘটেছে অলমোস্ট দারুণ কেটেছে। লাস্ট ফিনিশিং একটু চোখে জল চলে আসছিলো ক্লাসটার কথা ভেবে। তো যাই হোক, কিছু তো করার নেই। দেন তারপরে অনেক দিন পর আবার আসছি। ঠিক আছে, আমার বেসিক্যালি মামাবাড়ি আসতে বেশি ভালো লাগে এই কারণে, তোমার হচ্ছে কি রথটার জন্য। রথটা মানে জাস্ট অসাম হয়, যেটার ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যেখানে যাচ্ছি ঠান্ডা একটা মানে ভাল লাগছিল। আর তারপরে মানে স্নিগ্ধতা, শান্ত, মানে একটা আলাদাই শান্তি, মানে খুবই ভাল লাগে যার কারণে। তো যাই হোক, তো তারপরে এখন চললাম, বাড়ি যাচ্ছি। এবার বাড়িতে তারপরে আমি বাড়ি যেতে না যেতেই তারপরে মামি দিয়ে দিয়েছিল আমাকে জগন্নাথ ঠাকুরের প্রসাদ। তো এটা খেয়ে নিলাম, তো হেব্বি লেগেছিলো। যাই হোক, মা বাড়িতে গিয়ে আগে শরবত খাওয়ার আগে আমি তো খেয়ে নিয়েছিলাম ঠাকুরের প্রসাদ। দেন তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা তো শেয়ার করলে তো নয়, এটা তো হয় না। তো যেই কার্ডটা আমি ওদেরকে দিয়েছিলাম, যেটা ওইখানে ভালো মতো দেখা যায়নি, তো সেই কারণে আমি ভাবলাম তোমাদের সাথে একটু ভালোভাবে ক্লিয়ার করে একটুখানি ভিডিওটা যদি তোমাদের সাথে একটু শেয়ার করা যায়। তো আমি এই কার্ডটা দিয়েছিলাম আমার ফেভারিট কাপলদেরকে, যেটা তোমরা শুনেছো বা দেখলে। তো কার্ডটা আমি এইরকম বানিয়েছিলাম। তো কার্ডটা মানে আর বেশি কিছু লাগেনি, কিন্তু কার্গিস পেপার লেগেছিলো আর আর্ট পেপার, আর লেগেছিলো ব্ল্যাক আর্ট পেপার আর একটা হোয়াইট আর্ট পেপার। আর বাকি লেখাগুলো কিন্তু আমি নিজেই লিখেছি। আর বাকি জিনিসগুলো যে ডিজাইন বলো সব কিছুগুলো আমি নিজে করেছি। তো যাই হোক, তো তোমাদেরকে পুরোটা না দেখালে তো নয়, তাই না? তো আর হচ্ছে গিয়ে আমি এরকম আরও কার্ড বানিয়েছিলাম, ঠিক আছে, দিয়েছিলাম, কিন্তু সেগুলো হয়তো ভিডিও আমার কিছু করার নেই। তো এবার থেকে করে রাখবো অবশ্যই, যখন কাউকে কার্ড দেবো তখন অবশ্যই করে রাখবো। তো কার্ডটা একটা ছোট্টর মধ্যে কি সুন্দর করেছিলাম, তোমরা একটুখানি দেখো। খুব মিষ্টি একটা ছোট্ট, একদম আমার ফেভারিট জিনিসটা, খুবই ভালো লেগেছিলো। মানে বেশি হাবিজাবি হাপচি করিনি, আর খুব তাড়াতাড়ির মধ্যেই করেছিলাম। তো আমার তাড়াতাড়ির মধ্যে এই জিনিসটাই মাথায় এসেছিলো, তো আমি এটাই করেছিলাম। আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর দেখা যায় একটা নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, প্লিজ সবাই সাপোর্ট করো। আর তোমাদেরও কিন্তু প্রিয় মানুষকে এরকম কার্ড দিতে ভুলো না কিন্তু তাদের স্পেশাল দিনে। তো দেখা যায় একটা নেক্সট ভিডিওতে। সবাইকে বাই, লাভ ইউ সো মাচ।